তাহলে তাহলে সকাল সকাল গিয়ে ভোট দিয়ে আসবেন, একদম সিপিএমকেই ভোট দেবেন কিন্তু, ঠিক আছে? সিপিএমকেই ভোট দিতে হবে কিন্তু, সকাল সকাল গিয়ে সিপিএম প্রার্থীদের বটমটা টিপে দিতে হবে। এই যে বললাম না, শুধু পার্টি দেখে নয়, শুধু 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 পার্টি দেখে নয়, শুধু প্রার্থী দেখে, শুধু পার্টি দেখে নয় জিতছে, ঠিক আছে? শুনুন, বলছি শুধু পার্টি দেখে নয়, শুধু পার্টি দেখে নয়, ক্যান্ডিডেট দেখে, ক্যান্ডিডেটগুলোকে দেখুন, নতুন নতুন ফেস, এনার্জেটিক ফেস যারা দাঁড়িয়ে আছে তাদেরকে তাদেরকে দেখুন, কারা কারা দাঁড়িয়ে আছে, তাদেরকে সুযোগ দেবেন। নতুন ফেস, নতুন ব্লাড, এনার্জেটিক ব্লাডগুলো যারা দাঁড়িয়ে আছে তারা কাজ করবে, দৌড়াবে বেশি। সবাইকে সুযোগ দিতে হয়, সবাইকে সুযোগ দিতে হয়। এই যে সবাইকে সুযোগ দিলে কি হয় না, পরিবর্তন হয়, ডেভেলপমেন্ট যেটা যেটা হয় অনেক, তখন ডেভেলপমেন্টটা অনেক ফাস্ট হয়, ডেভেলপমেন্ট বিকাশ অনেক ফাস্ট হয়, চেঞ্জিং থাকে না, পরিবর্তন থাকে। আর তাদেরও একটা ভয় থাকে, যারা তারা গ্রান্টেড হিসাবে নেবে না, যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তাদের মধ্যে একটা ভয় থাকে, একটা ইয়ে থাকে না, আরে না হলে পাল্টে দেবে, ইয়ে করে দেবে, চেঞ্জ। যদি বারে বারে রিপিটেশন হয়, যদি বারে বারে রিপিটেশন হয় তাহলে গ্রান্টেড নিয়ে নেবে, সে ভয়টা আর থাকবে না, ভয় থাকবেই না, ভয় থাকে না, থাকবে না। এই জন্য যদি বিকাশ, যদি ডেভেলপমেন্ট, যদি চান একটা ভালো ওয়াতাবরণ এনভায়রনমেন্ট, পরিবেশ, একটা ভালো একটা পরিবেশ যদি গঠন হোক, থাকুক, তাহলে বদলাও করে দিতে হয়, পরিবর্তন করতে হয় সময় অনুযায়ী। পরিবর্তন তো করা হয়েছিল, ওটা দরকার ছিল, এখন এটা দরকার আছে, জরুরি আছে। কতটা কে খারাপ আছে, কে ভালো আছে ওইদিকে যাচ্ছি না, কিন্তু এগুলো তো আপনারা ভালোই দেখছেন, ভালোই বুঝছেন, ঠিক আছে? আপনারা ভালোই বুঝছেন, ভালোই দেখছেন। তো আমি ওই জন্য বলছি কি, দরকার হয়, দরকার থাকে, দরকার হয়, দরকার আছে, পরিবর্তন, বদলাও সবসময় দরকার থাকে, দরকার হয়। এই তো কি হয় তাহলে কেউ না গ্রান্টেড হিসাবে নেবে না, নিশ্চিন্ত থাকবে না, একটা প্রেসার থাকবে, একটা প্রেসার বিল্ড আপ থাকবে, কাজ করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। তখন কি হয়, ভালো করে বিকাশ হয়, ডেভেলপমেন্ট হয়। প্রেসারে থাকলে তো ভালো কাজ হয় না, মানুষ ভালো কাজ করে, একটা ভয় থাকে, এই না করলে এখন অপশান আছে। তো যখন অপশান থাকে তো ওটাকে ইউটিলাইজ করতে হয়, ইউজ করতে হয়, ঠিক আছে? তো এখন এই যে সিপিএমের দেখুন, ক্যান্ডিডেটগুলো যাদেরকে দাঁড় করিয়েছে ওদেরকে দেখুন, ইন্ডিভিজুয়ালি ওদের ব্যাপারে জানুন, শুনুন, ওদের বিষয়ে লোকজনের সাথে চর্চা করে শুনুন, জানুন ওদের ব্যাপারটা, ওদের ব্যাপারে দেখুন কারা কারা দাঁড়িয়ে আছে। সিপিএম প্রার্থীগুলো যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একবার দেখুন, তাদের বিষয়ে জানুন, খোঁজ নিন, বুঝতে পারবেন তারা কতটা ক্ষমতা আছে, তাদের কতটা যোগ্যতা আছে দাঁড়ানো কি নয়, সব বুঝতে পারবেন, সব 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 জিনিসই ক্লিয়ার হয়ে যাবে। তাদের এগেনস্টে আদৌ কাদের ক্ষমতা আছে দাঁড়ানো, যাদেরকে প্রার্থী দেওয়া হয়েছে সিপিএমে কনস্টিটিউয়েন্সির মধ্যে, যারা প্রার্থীগুলো যে দাঁড়িয়ে আছে, এই যে দমদমে ময়ূকদা, ওই দীপশিতা নর্থ দমদমের মধ্যে, এই যে মীনাক্ষী মুখার্জি, যারা এদের দাঁড়িয়ে আছে তাদেরকে দেখুন, তাদের দেখে মনে হয় না তারা সুযোগ, আপনাদের মনে হয় না তাদের সুযোগ দেওয়া উচিত? ফ্রেন্ডস, যে বালিগঞ্জ
এনার্জি নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে, একটা সুযোগ দেওয়া উচিত। এখন যা চারিদিকে যা চলছে, সিপিএম বেস্ট অপশন। সিপিএমই একমাত্র একদম বেস্ট অপশন আছে। অন্যদিকে কোনো এদিক ওদিক না ভেবে, না চিন্তা ধারণা রেখে, জাস্ট এইটা ভেবে ভোটটা দিন কি একটা দরকার হয় সবাইকে সুযোগ দেওয়া উচিত। এইটাই জাস্ট ভেবে রিপিটেশন না দিয়ে একটা বদলাও জরুরি থাকে না। যখন দেখছেন অত ভালো যখন অপশন আছে, যেখানে ময়ূরদা আছে, যেখানে দীপশিতা ধর আছে, যেখানে মীনাক্ষী মুখার্জি আছে, আফরিন শিল্পী আছে, আরও অনেকজন যারা রয়েছে, তাদেরকে সুযোগ আপনার দেওয়া উচিত। বাধ্য হয়ে আপনাকে সুযোগ দিতে হবে, এদেরও কাজ দেখতে হবে। রিপিটেশন না করে বদলাও করতে হবে, সুযোগ দিতে হবে। নতুন নতুন এরা ইয়াং এনার্জেটিক, তারা কত দূর নিয়ে যাবে বাংলাকে, সবাইকে সুযোগ দিতে হবে সময় সময়। সিপিএম এখন যা ভারতবর্ষের যা চলছে বা আমাদের স্টেটস যতগুলো রয়েছে তাদের মধ্যে যা চলছে, সিপিএমই একমাত্র সলিউশন হচ্ছে। যদি সুস্থভাবে শান্তিতে খেতে চান, পড়তে চান, ঘুরতে চান, নিজের মতন সুখ সুবিধা নিতে চান, তাহলে সিপিএম আন্ডারে ওইগুলো হবে। না হলে ওই ইন্ডিয়ান তালিবানিগুলো রেডি আছে, ঠিক আছে। আর এইখানে ওই ক্রিমিনালদের দল কি করেছে, উন্নয়নের জায়গায় ওইখানে ক্রিমিনালদের শুধু উন্নয়ন করেছে বাংলার মধ্যে। আর ওইদিকে ওই তালিবানিরা উঠে পড়ে লেগে আছে, ঠিক আছে। আর ওই বিভাজনকারী ওই যে পার্টি, রিজার্ভেশন পার্টি, তারা তো যা নষ্ট নোকসান যা করেছে, আমাদেরকে ভাগ বাটোয়ারা জাতপাতকে নিয়ে এসে রিজার্ভেশন করে যা করেছে তা ধ্বংস করেই দিয়েছে। ভারতবর্ষকে পুরো ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আর এখন এরা উঠে লেগেছে ইন্ডিয়ান তালিবানিগুলো। এদের থেকে যদি রক্ষা করতে হয়, মুসলিম ভাইদের বলি, ভাই মুসলিম ভাইদের যারা এই যে উর্দু ভাষী যারা রয়েছে তাদের বলি, সিপিএমকে ভোট দাও ভাই। যদি চলো খুলেই বলি, যদি বিজেপিকে যদি সরাতে হয়, তাহলে সিপিএমই মাধ্যমে ক্ষমতা আছে, সিপিএমই সরাতে পারবে। যদি বিজেপির আর যদি কংগ্রেসকে যদি হিসাব লাগাতে হয়, তার মানে শুধু সিপিএমদেরই শুধু ক্ষমতা আছে, সিপিএমই এই জিনিসটা করতে পারবে, ঠিক আছে। এই কংগ্রেস মতন পার্টি পুরো ভারতবর্ষকে জাতের মধ্যে ডিভাইড করে রিজার্ভেশন করে পুরো ধ্বংস করে দিল, ঠিক আছে। আর এই বিজেপির মতো तुम लोग गिरेगा नहीं नीचे, तुमको डर वर नहीं है, उतरो वहां से उतरो। तो जरूरत क्या उधर बैठने का, हवा इतना तेज बह रहा है। तो बादशाह गुलो उतर जाओ, हवा इतना तेज है ना, कुछ भी एक्सीडेंट हो जाएगा, उतर जाओ। তো দরকার হয় মুসলিম ভাইদের আমি একটা কথা বলে দিচ্ছি, আবিজাবি জায়গায় থেকে টাইম ওয়েস্ট না করে, ভোট ওয়েস্ট না করে সিপিএমকে ভোট দাও। বিজেপিকে শেষ করতে হবে, তো বিজেপিকে শেষ করে দেওয়া হবে, সিপিএমকে ভোট দাও। বিজেপির মতন ইন্ডিয়ান তালিবানিদেরকে যদি শেষ করতে হয়, যদি সবক শিখাতে হয়, তাহলে সিপিএমই একমাত্র সলিউশন আছে। তাদেরকে নিজের একটা জায়গায় যদি দেখাতে হয়, আপনাকে কথা দিলাম লোক পাওয়া যাবে না ইলেকশন লড়ার জন্য, এরকম অবস্থা করে দেওয়া হবে। এই কংগ্রেস আর এই বিজেপির এরকম অবস্থা হবে, লোক পাওয়া যাবে না ইলেকশন লড়ার জন্য, ঠিক আছে। তো আমি এই মুসলিম ভাইদের বলছি, এই উর্দু ভাষীদের বলছি, আবিজাবি এই যে আপনারা যেইভাবে ছড়াচ্ছেন না, যাদের পেছনে ছড়াচ্ছেন, তাদের কোনো ভিশন নেই, তারা ভেরি উইক, তারা পারবে না এদেরকে থামাতে। ইন্ডিয়ান তালিবানিদেরকে থামাতে তারা পারবে না।
বিজেপিকে তারা থামাতে পারবে না, তারা স্টপ করতে পারবে না, তাদের আতঙ্ক স্টপ করতে পারবে না, তাদের রুখতে পারবে না। ঠিক আছে, যদি যদি তাদের দেখুন এই এই এদের কোনো ভিশন নেই। ঠিক আছে, ওনার বয়স হয়েছে, একটু রেস্ট করুক উনি। আর যে রিপ্লেসমেন্ট আছে হি ইজ ভেরি উইক, ভেরি উইক। একটু শিখুক, একটু টাইম নিক, অনেক সময় এখন বাকি আছে। আর এনার বয়স হয়েছে, একটু আরাম করুক না, আবার আসবে। কি আছে, পরিবর্তন করে করে নিয়ে এসেছিল, আবার একটু পরিবর্তন হোক, একটু এনারা রেস্ট করুক। ঠিক আছে, কিন্তু এই যাদের পেছনে এই মুসলিম ভাইরা আপনারা ছড়াচ্ছেন, দৌড়াচ্ছেন, কোনো লাভ হবে না। আপনার ভোট সিপিএমকে দিন। সিপিএমই লড়তে পারবে এই আতঙ্কি পার্টি থেকে, এই আতঙ্কি পার্টিদের থেকে, আর এই বিভাজনকারী এই পার্টিদের থেকে সিপিএমই একমাত্র লড়তে পারবে আপনাদের জন্য। ঠিক আছে, যত এই মুসলিম ভাইরা যতগুলো রয়েছে, ভোট এইদিক ওদিক না দিয়ে সিপিএমকে দিন। যারা লড়তে পারবে, যারা ভালোভাবে যুদ্ধ করতে পারবে, এদের সবক শেখাতে পারবে, এদের জায়গা দেখাতে পারবে, এদেরকে শেষ করতে পারবে, যারা মজবুত আছে তাদের হাত মজবুত করুন, যারা ফাইট করতে পারবে। মুসলিম ভাইদের বলি, যারা এদিক ওদিক ছড়াচ্ছ, এদিক ওদিক দৌড়াচ্ছ, যারা ভুল, ভাই ভারতবর্ষটাকে বাঁচাতে হবে তো, ভারতকে তো বাঁচাতে হবে, ইন্ডিয়াকে বাঁচাতে হবে, হিন্দুস্তানকে বাঁচাতে হবে। তো সিপিএমের হাতটা মজবুত করুন। আপনাকে কথা বলছি, বিজেপি শেষ হয়ে যাবে, বিজেপিকে শেষ করে দেওয়া হবে, কথা দিলাম আপনাকে। এই যতগুলো মুসলিম ভাইরা রয়েছে তাদের গ্যারেন্টি দিচ্ছি, বিজেপির মতন এই ইন্ডিয়ান তালিবানি পার্টি আমাদের সমাজের মধ্যে থাকবে না। কংগ্রেসদের মতন বিভাজনকারী পার্টি আমাদের ভারতবর্ষে থাকবে না। একটা লোক থাকবে না চুনাও লড়ার জন্য। ঠিক আছে, প্রচার করা তো ভুলে যাও, বলছি তো। যদি কংগ্রেস আর বিজেপিকে তাদের জায়গা মতন যদি জায়গা দেখাতে হয়, তাহলে সিপিএমের হাত মজবুত করতে হবে। সিপিএমকেই যারা মজবুত, তাদের মজবুত করো না, যারা করতে পারবে। যাদের পেছনে তোমরা ছুটছো তারা পারবে না, তারা এদেরকে আটকাতে পারবে না। তাদের একমাত্র সিপিএমই উপায় আছে, সিপিএমই লড়তে পারবে, সিপিএমই এদেরকে সবক শিখাতে পারবে। আপনাকে কথা দিলাম, বাংলাটা দিন, বাংলা দিন, দিল্লি দেওয়া হবে। বাঙালিকে বলি, বাংলাটা দিন, দিল্লি দেওয়া হবে। ঠিক আছে, এই যতগুলো আর এই যে যতগুলো হিন্দি ভাষী রয়েছে, অপমানটা দেখো, কত গালাগালি করা হচ্ছে। এদিক ওদিক ভোট না দিয়ে মান সম্মান ইজ্জত অনেক বড় ব্যাপার থাকে। ঠিক আছে, মান সম্মান ইজ্জতের থেকে কিছু বড় হয় না। সিপিএমকে ভোট দাও, সবক শেখানোর টাইম। যারা গালাগালি করেছে, তোমাদের যে মান সম্মান থেকে যে হাসি খেলা করছে, এদের সবক শেখাও, সময় অনুযায়ী সবক শিখিয়ে দিতে হয়। সিপিএমকে ভোট দিয়ে এটা জোরদার তামাচা দাও, এই সব ভাষার নামে আতঙ্ক চলবে না, ডিভিশন চলবে না। ঠিক আছে, আর এই যে বাঙালিকে আমি বলি, বাঙালির একটা বহুত বড় উঁচু জাতি। ভারতবর্ষের ওপরে সব থেকে যার বেশি যদি অধিকার আছে, যারা বলিদান দিয়েছে, স্যাক্রিফাইস দিয়েছে, বাঙালির অধিকার আছে। বাঙালি তার ঐতিহ্য, মান সম্মান, ইজ্জত আছে, একটা স্ট্যান্ডার্ড আছে। সেইগুলো যদি মেনটেন রাখতে হয়, সেটা যদি বজায় রাখতে হবে, সিপিএমের দিকে আসতে হবে। এই যে তোলাবাজি, গুন্ডামি, ক্রিমিনালবাজি, মস্তানি, ঠিক আছে, পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে, তোর মা বোনকে পাঠা, এইগুলো কি বাংলার কালচার? পুলিশকে দেখছেন তো কি সব বলছে, বুঝিয়ে দেব, দিল্লি পাঠিয়ে দেবো, ল্যাংটো করে দিল্লি পাঠিয়ে দেবো। মানে তাদের বাংলা থেকে পুরো বিশ্বকে রাস্তা দেখায়, ভারতবর্ষকে রাস্তা দেখায়। তাদের অত মহাপুরুষগুলো এসে পুরো সমাজকে রাস্তা দেখালেন, তারপর এই ক্রিমিনালগুলো আতঙ্ক দেখলেন তো, শুধু ক্রিমিনালদের আতঙ্ক হয়েছে। এটা বাংলা সংস্কৃতি হতে পারে না, এটা বাংলার সংস্কৃতি নয়।
সব কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে, বাঙালির নাম ধ্বংস করে দেওয়া হচ্ছে। বাঙালি মানে এটা নয়, বাঙালি আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি উঁচু জাতি, অনেক সমান, অনেক কালচার, বুদ্ধি জ্ঞান, বাঙালি মানে টাইগার। তারা এই সব কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন বাংলার যে পরিচয় মানুষ যখন দেয় তোলাবাজি, গুন্ডাবাজি, গুন্ডামি, মস্তানি, এই কিছু বছর ধরে এইগুলো, কাউকে মেরে দেওয়া, পুলিশ পর্যন্ত পুলিশকে ছাড়ছে না রে ভাই। আমাদের আম জনতা তো কথা ছেড়েই দাও, আম জনতার কথা ভুলে যাও, পুলিশদের কি অবস্থা করেছে। ঠিক আছে, কতগুলো তো আপনারা সব দেখছেনই। তো এই যে বাঙালিকে মান সম্মান ঐতিহ্য দিকে যদি ফিরে যেতে হবে, মান সম্মান যদি বজায় রাখতে হবে, সিপিএমই সলিউশন হচ্ছে। বাংলাটা দিন, বাংলাটা দিন দিল্লি দেওয়া হবে, বাঙালিকে দিল্লিতে বসানো হবে, বাঙালিকে দিল্লিতে বসানো হবে। তার গর্জন পুরো ভারতবর্ষ শুনবে, কথা দিলাম। কিন্তু বাংলাটা দিন দিল্লি দেওয়া হবে, বাঙালিকে দিল্লিতে বসানো হবে, গদ্দিতে বসানো হবে, তার গর্জন পুরো ভারতবর্ষ শুনবে। এই যে বাঙালির মান সম্মান ঐতিহ্য যদি বজায় রাখতে যদি হয়, আপনারা চান তাদের পুরো বিশ্ব জানুক বাঙালির তাকত, তাদের বুদ্ধিমত্তা থেকে সবাই পরিচয় হোক, সবাই জানুক, তখন বাংলাটা দিতে হবে। বাংলাটা দিন, আস্তে 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 এই দিল্লি বিহার হয়, বিহার ইউপি হয়, আমরা দিল্লি পর্যন্ত পৌঁছাবো। ঠিক আছে, আর বাঙালি গর্জন পুরো ভারতবর্ষ শুনবে, পুরো বিশ্ব শুনবে। দিল্লি দিতে হবে, সিপিএমকে ভরসা করতে হবে। সিপিএম এর দিকে এই ক্রিমিনালবাজি আর এই ক্রিমিনালবাজি আর এইগুলো না, এই বাংলার পরিচয় নয়। বাংলা পুরো বিশ্ব শুনে এসছে, শুনবে, ওটাই পরিচয়। তাদের একটা ঐতিহ্য, মান সম্মান, জ্ঞান আছে। ঠিক আছে, বাঙালি বাবু বলা হয় ওই জন্যই বাঙালি বাবু বলা হয়। ঠিক আছে, সিপিএম এর দিকে এগিয়ে যেতে হবে, সিপিএমকে ভোট দিতে হবে। নতুন নতুন যে প্রার্থীগুলো যারা দাঁড়িয়ে আছে, এনার্জেটিক প্রার্থীগুলো যারা দাঁড়িয়ে আছে, তাদেরকে সুযোগ দিতে হবে। আর মুসলিম ভাইদের বলি, বিজেপিকে শেষ করে দেওয়া হবে, কিন্তু বলে দিচ্ছি। এই উল্টো পাল্টো জায়গায় ভোট না দিয়ে না, সিপিএমকে ভোট দাও। বিজেপির মতন এই আতঙ্কি পার্টি, গুন্ডাদের পার্টিকে আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না। কিন্তু ভোট দেওয়ার মতন লোক, মানে ভোটের জন্য দাঁড়ানোর লোক থাকবে না। যারা মজবুত আছে, এই যে তালিবানিগুলোকে যারা আটকাতে পারবে, তাদের সুযোগ দেয়। এদিক ওদিক ভোট না ডিভাইড করে সিপিএমকে ভোট দাও। মুসলিম ভাইদের রিকোয়েস্ট করছি, উর্দু ভাষীদের রিকোয়েস্ট করছি, সিপিএমই লড়তে পারবে, বিজেপিকে শেষ করতে পারবে, কংগ্রেসকে শেষ করতে পারবে। কংগ্রেস বিজেপিকে শেষ করতে হবে। এরা আমাদের দেশের দোষী, দেশের গুনাহগার, এদেরকে জায়গা দেখাতে হবে। তো এই জন্য যদি বিজেপিকে সবক শেখাতে হবে, যদি আটকাতে হবে, আর কেউ পারবে না। সিপিএমই হচ্ছে ভারতবর্ষের ভবিষ্যৎ, সিপিএম ভারতের ভবিষ্যৎ। ঠিক আছে, তোমরা চাও সুস্থভাবে যদি থাকতে চাও, আর কেউ এদেরকে, এই তালিবানিগুলোকে, এই বিজেপি ইন্ডিয়ান তালিবানিদেরগুলোকে কেউ আটকাতে পারবে না সিপিএম ছাড়া। এই কংগ্রেস বিভাজনকারী এই পার্টিটাকে কেউ সবক শেখাতে পারবে না। এই যে গুনাহগার পার্টি, রিজার্ভেশন আরক্ষণ করে করে, পুরো জাতপাতকে করে করে আমাদেরকে ডিভাইড করে রাখলো। ঠিক আছে, এদেরকে যদি সবক শেখাতে হবে, সিপিএমই একমাত্র উপায় আছে, সিপিএমই ভারতের ভবিষ্যৎ আছে। ঠিক আছে, বাংলাটা দিন, আস্তে আস্তে দিল্লি নেব। আপনাকে অ্যাসুরেন্স দেওয়া হচ্ছে, কথা দেওয়া হচ্ছে। সিপিএমই উপায়, সিপিএমই একমাত্র উপায়, সিপিএমই সলিউশন।
আর এই যতগুলো হিন্দি ভাষীরা রয়েছে, মান সম্মান ইজ্জত সব থেকে বড় হয়, মান সম্মান ইজ্জত সব থেকে বড় হয়, ঠিক আছে? সময় অনুযায়ী হিসাব করে দিতে হয়, হিসাব করে দাও, ঠিক আছে? আর এই বাঙালিকে বলি, বাংলাটা দিন, সিপিএমে উপায় আছে, মান সম্মান ঐতিহ্যের দিকে ফিরে যান। বাঙালি একটা উঁচু জাতি আছে, পুরো বিশ্বকে যদি, পুরো বিশ্ব জানুক এই জিনিসটা, ভারতবর্ষের ওপরে যদি কারো যদি বেশি অধিকার আছে, তার বাঙালির অধিকার আছে। আর যে অধিকার যদি বজায় রাখতে হবে, সিপিএমের দিকে এগিয়ে যেতে হবে, বাঙালিকে নিজের মান সম্মান ইজ্জতের দিকে ফিরে যেতে হবে, ঐতিহ্যর দিকে ফিরে যেতে হবে, ঠিক আছে? এই বাংলার পরিচয় নয়, গুন্ডামি করা, তোলাবাজি করা একটা পরিচয় হয়ে গেছে। কলকারখানা একটাও নেই। এই আইটি কোম্পানি যদি না থাকতো, এই কলকাতার ছেলেগুলো গলায় দড়ি দিয়ে ঝুলে যেত। 12-এর পর এডুকেশন নিয়ে তো বলতে গেলে তো গল্প হয়ে যাবে। এটুকু বললি, এই 12-এর পর গাদা স্টুডেন্টগুলো বাইরে পালিয়ে যাচ্ছে, গাদা লোকজনগুলো এই লেবারগিরি করছে বাংলার বাইরে গিয়ে। কিছু বলার নেই, আপনারা বেশি বোঝেন, ঠিক আছে? সিপিএমই সলিউশন হচ্ছে, সিপিএমই উপায় হচ্ছে। আবার রিপিট করি, এই মুসলিম ভাইয়েরা এদিক ওদিক না দৌড়ে, ভোট না ওয়েস্ট করে, ঠিক আছে, সিপিএমকে দাও, সিপিএমকে দাও, সিপিএমকে ভোটটা দাও, সিপিএমকে ভোটটা দাও, ঠিক আছে? সিপিএমকে ভোটটা দেবে, এই এদিক ওদিক না দৌড়ে, ঠিক আছে? যদি সুস্থভাবে যদি বাঁচতে চাও, ঠিক আছে, শান্তিতে যদি থাকতে চাও, এদিক ওদিক ভোট ওয়েস্ট, যারা লড়বে তাদেরকে ভাই হাত মজবুত করো, যারা লড়তে পারবে, যাদের ক্ষমতা আছে তাদেরকে না স্ট্রং করবে, না এদিক ওদিক তুমি ভোট ডিভাইড করবে। যারা লড়তে পারবে, যারা আতঙ্কিগুলোকে মানে আটকাতে পারবে, তাদের হাত মজবুত করো, সিপিএমকে ভোট দাও। যত মুসলমান ভাই, উর্দু ভাষী ভাইগুলো যারা রয়েছে, তাদেরকে বলা হচ্ছে সিপিএমকে হাত মজবুত করো ভাই, সিপিএমই সলিউশন আছে, সিপিএম লড়তে পারবে, সিপিএমই ভারতের ভবিষ্যৎ আছে, ঠিক আছে? 29 তারিখে সকাল সকাল গিয়ে ভোট দাও। কংগ্রেস আর বিজেপি এরম অবস্থা করা হবে, ভোটের জন্য দাঁড়ানো লোক পাওয়া যাবে না, কিন্তু কথা দিলাম, ঠিক আছে? সিপিএম এর হাতটা মজবুত করুন, যারা লড়তে পারবে, যারা ফাইট করতে পারবে, তাদের হাত মজবুত করুন, তাদেরকে স্ট্রং করুন। এদিক ওদিক ভোট না দিয়ে যাদের পেছনে দৌড়াচ্ছেন, দে আর ভেরি উইক। ওনারা একটু বয়স হয়েছে, একটু রেস্ট করুক, না একটু রেস্ট করুক, পরে আসবে। আর যে রিপ্লেসমেন্টগুলো, যে রিপ্লেসমেন্ট আছে, হি ইজ ভেরি উইক। ওই বিজেপিকে জয় বাংলা বলিয়ে দিলে কি হয়ে যাবে? এইটা ক্ষমতা পরিচয়। আর 2 লাইন ইংলিশ শিখে এসে বলে দিলে হয়ে যাবে? এটা দিয়ে হয়ে যাবে উন্নয়ন? হয়নি অতদিন। কেন এই যে বিজেপির মতন এক ইন্ডিয়ান তালিবান উঠো বসে অত ঢুকে গেল কিভাবে এইখানে বাংলার মধ্যে? অত সাহস থেকে আসছে? হ্যাঁ, পারবে না এর আটকাতে। ভোট উল্টো পাল্টা জায়গায় না দিয়ে সিপিএমকে ভোট দাও। কথাগুলো বোঝার চেষ্টা করো। বারে রিকোয়েস্ট, স্পেশাল এই ভিডিওগুলো বানানো এই তোমাদের এই মুসলিম ভাইদের জন্যই, ঠিক আছে? আর এই হিন্দি ভাষী যারাগুলো রয়েছে, অপমান সহ্য করাটাও সব থেকে বড় ক্রাইম। অত গালাগালি শুনে সবক শেখানোর টাইম আছে। আর এমনি পার্সোনালি তো আমি এই রিলিজন বললাম না, ঈশ্বর আল্লাহ ভগবান বলে, তো আমি যা পার্সোনালি বিলিভ করি সেটাই বলছি। কিন্তু আমার এটাই মনে হয় কি এটা সত্যি, ঈশ্বর আল্লাহ ভগবান বলে আমরা এই অন্ধকারের মধ্যে রয়েছি। কিন্তু এখন তোমার সাথে কেউ জোরজবস্তি করবে না, এটা নিজের জিনিস। কথা দিলাম, তোমরা সব নিজের ভাবে এগুলো ছেড়ে আসবে। শুনে তো এইগুলো ধারণ করেছো, তো শুনেই আসবে, নিজের মতনই আসবে। কোনো জোরজবস্তি করা হবে না, ভয় পাওয়ার কিছু নেই। বুঝে শুনে নিজের মতনই আসবে ভাই, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নেই। এইগুলো সব নিজের এইসব এইখান থেকে ভুলভাল যারা বুঝে, যেটা মানুষ শুনে ওটা বিশ্বাস করে নেয় জেনারেলি। ধর্ম মজহব এগুলো যা আছে, এ সত্যতা এটাই,
এরা তোমরা নিজেই আসবে, কোনো জোরদস্তি করা হবে হবে না। মন্দির খুন নিচ্ছে, ডিভাইড করে রেখেছে, এটাই সত্যতা। ঈশ্বর আল্লাহ ভগবান বলে কিছু, এগুলো যা আছে এটা তো মানে এগুলো তো ফ্যাক্ট, ঠিক আছে। কিন্তু এদের ছাড়া যদি তোমরা এগুলো ধরে রেখেছো তো এটা তোমাদের নিজস্ব একটা ব্যাপার, ঠিক আছে। কোনো জোরদস্তি কেউ করা হয়, কেউ করবে, কেউ করতে পারবে। এগুলো যা নিজেই ছেড়ে আসবে, এটা তোমরাই নিজেই ছেড়ে আসবে। বুঝে শুনে ভুলভাল শুনে এসছো, আবার ঠিকঠাক শুনে বুঝে আবার বেরিয়েও আসবে, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু যদি বিজেপির মতন যদি এটা ইন্ডিয়ান তালিবানিগুলো, এই বিজেপি ইন্ডিয়ান তালিবানগুলো যদি আটকাতে হয়, সিপিএমই সলিউশন আছে। এদিক ওদিক ভোট না দিয়ে, এদিক ওদিক ভোট না চেঞ্জ করে সিপিএমকে ভোট দাও। সিপিএম লড়তে পারবে, যারা লড়তে পারবে তাদেরকে সুযোগ দিতে হয়, তাদেরকে হাত তাদের সমর্থন দিতে হয়, ঠিক আছে। তো যারা লড়তে পারবে তাদের মজবুত করো। সিপিএম লড়তে পারবে, ওর ক্ষমতা আছে, ওরাই লড়তে পারবে। ওরাই এই কংগ্রেস বিভাজনকারী পার্টিকে সবক শেখাতে হবে, এই দেশ বিরোধী পার্টিকে, মানব বিরোধী পার্টিকে হিন্দুস্তানি বিরোধী পার্টি মতন পার্টি, এই যে কংগ্রেসকে যদি জায়গা দেখাতে হবে, তাদের বোঝাতে হবে তোরা শুধু ধ্বংস করেছিস, রিজার্ভেশন করে সব ধ্বংস করে দিয়েছিস। যদি সুযোগ দিতে হবে, সিপিএম এর হাত মজবুত করো, সিপিএম লড়তে পারবে। ভোট এদিক ওদিক না গিয়ে সিপিএম কে ভোট দাও, বুঝলে। সিপিএম একমাত্র উপায় আছে। সকাল সকাল গিয়ে সিপিএম কে ভোট দাও। আর যা আমি যে বলেছিলাম, প্রার্থীগুলো দেখে ভোট দাও। এই যে দেখো কত ইয়াং ছেলেদেরকে দাঁড় করিয়েছে, তোমার এটা অধিকার, তোমার এটা অধিকার দেওয়া, এদের সুযোগ দেওয়া। আফরিন শিল্পী থেকে নিয়ে ময়ূক বিশ্বাস থেকে নিয়ে, দীপশিতা ধর থেকে নিয়ে, মীনাক্ষী মুখার্জি থেকে নিয়ে, এই যতগুলো যারা রয়েছে, এদেরকে সুযোগ দেওয়া তোমাদের অধিকার। বাধ্য হয়ে তোমাকে সুযোগ দিতে হবে। রিপিটেশনে না গিয়ে তুমি সুযোগ দাও। নতুন ফেসকে যদি বিকাশ, যদি ডেভেলপমেন্ট যদি করতে হয়, তাহলে সুযোগ দিতে হয়। একটা পরিবর্তন করলে তো পরিবর্তন এখন দরকার আছে। ওই পরিবর্তন দরকার ছিল আর এখনো আছে। সেই পরিবর্তন বদলাও জরুরি আছে। রিপিটেশনে না গিয়ে বদলাও করো, সবাইকে সুযোগ দাও। সিপিএমই ভারতের ভবিষ্যৎ হচ্ছে। হাতটা মজবুত করো, সহযোগিতা করো, ঠিক আছে। বাংলাটা দাও, দিল্লি দেওয়া হবে কিন্তু, কথা দিলাম বাঙালি।